হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আজকে আমরা তিনটা অঙ্ক দেখব। এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবা এবং অল্প সময়ে কিভাবে করবা আমরা সেই সিস্টেমগুলো এখন জানবো। তো দেখো, এখানে বলা আছে এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান কত? তো দেখো, এই অঙ্কটা কিন্তু জটিল মনে হলেও এই অঙ্কটা অনেক সহজেই করা যাবে। তোমরা শুধু এখানে যেই মানটা দেওয়া আছে অর্থাৎ এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 2 মাইনাস 1 এইটাকে তোমরা একটু ঘষা মাজা করে অর্থাৎ এখানে কিছু যোগ করে কিছু বাদ দিয়ে করলে তোমাদের অঙ্কটা কি বের হয়ে আসবে। তোমাদের কোনো সূত্র বা কোনো কিছু আর পড়তে হবে না। তোমরা শুধু একটু মাথা ঠান্ডা রেখে একটা কাজ করবা, তাহলে তোমাদের অঙ্কটা কি এক লাইনে শেষ হবে। তো দেখো, এখানে এমন একটা সংখ্যা নিবা যেটাকে প্রতিটাতে ভাগ দেওয়া যাবে। তোমরা এখন মনে করো, লিখবা প্রথমে যে দেওয়া আছে তোমাদের যে রাশিটা, তোমরা এখন এইটা বসাবা এক্স পাওয়ার 4 মাইনাস এক্স পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়াল 0। দেখো, তোমরা সবার জন্য এক্স স্কোয়ারটা নিবা, ভাগ দিবা, অর্থাৎ তোমরা বা লেখো, তাহলে এক্স পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার। তার মানে তোমরা সবগুলোই কি করলা, এই যে এক্স স্কোয়ার দ্বারা কি করলা, ভাগ করলা। তাহলে এখন ভাগ করার পর তোমাদের কি থাকবে এখানে দেখো, তাহলে এখানে যে পাওয়ারগুলো দেখো, তোমরা এখানে 4টা পাওয়ার আছে, এখানে 2টা পাওয়ার আছে, তাহলে এই 4টা থেকে 2টা চলে গেলে কত থাকবে, এক্স পাওয়ার 2। আবার দেখো, এখানে 2টা, এখানে 2টা, 2টা তোমরা যে কেটে দাও তাহলে কি থাকবে, মাইনাস 1 থাকবে, মাইনাস এবার দেখো এটা যা আছে তাই থেকে গেল ইকুয়াল 0। এখন তোমরা কি করবা, দেখো তোমরা এই মাইনাস 1টাকে তোমরা সমানের ডান পাশে নিয়ে যাবা। তাহলে এখানে কি থাকলো, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান, এটা যদি এদিকে মাইনাস থাকে সমানের ডান পাশে গেলে কি হবে, প্লাস 1। এই যে দেখো, তোমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। এর অ্যান্সার কত হবে, 1 হবে। এই অঙ্কটা কিন্তু শেষ। তোমরা যদি ইচ্ছা করো যে এখান থেকে তোমরা বসাবা ডাইরেক্ট, তখনও কিন্তু তোমাদের হবে। এখন আমরা পরের অঙ্কটা আসি। এখানে বলা আছে যে এক্স এফ এক্স সমান 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 হলে এফ 0 সমান কত? অর্থাৎ দেখো, তোমরা এই অঙ্কটা তোমাদের একটু বুঝলেই সহজ হয়ে যাবে। দেখো এখানে কি আছে, এফ এক্স, তার মানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে এক্সটা আছে, এই এক্সটা যদি থাকে তাহলে এই মানটা হয়। যদি আমরা সেটাকে এফ এই এক্স এর জায়গায় 0টা বসা দিই, যেহেতু আমাদের এটা মান চাইছে, আমরা যদি 0 বসা দিই তাহলে এক্স গুলো কি হবে, সবগুলো 0 হবে। দেখি আমরা বসাই, প্রথমে আমরা যে মানটা আছে আমরা এটাই বসাই। এফ এক্স ইকুয়াল হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। দেখো তোমরা এখন যদি তোমরা এইভাবে নাও, অতএব এক্স 0, এই যে এক্স 0, তার মানে দেখো তোমরা এক্স এর মান যেখানে আছে সেখানে কি 0 বসাই দাও। তাহলে এখানে কত হবে, 2 গুণন এক্সটা এখানে থাকলো, তাহলে 0-র উপরে স্কোয়ার প্লাস এখানে কত আছে 3 গুণন এই যে এক্স মাইনাস 1। দেখো তোমরা 0-র সাথে যদি কোনো কিছু গুণ করো তাহলে তোমাদের কি মান বের হবে, তোমরা একবার চিন্তা করো। তাহলে তোমরা এটা যার সাথেই করো না কেন সেটা কি হবে, সেটা হবে 0। 0 বসা দরকার আছে, কি বসাই দেই, এরপরে আমরা উঠিয়ে দেবো। তাহলে 3 গুণন 0 এর মানও কি 0 মাইনাস 1। তাহলে তোমরা এখান থেকে কি পাবা, তোমরা 0 গুলা উঠিয়ে দিলা, উঠিয়ে দেওয়ার পরে তোমাদের বের হলো মাইনাস 1। এই তোমাদের অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ তোমরা 2টা অঙ্ক শেষ করলা। এখন দেখো আমরা 3 নম্বরের অঙ্কটা আসবো। এখানে বলা আছে যে 2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 হলে x এর মান কত?
এখানে কিন্তু এক্স এর মান চাইছে, এই যে এক্স এর মানটা চাইছে। তোমরা যেভাবে করো না কেন এখানে যে পাওয়ার বেস এইগুলো শুধু একটু লক্ষ্য দিলেই হয়ে যাবে। তো অঙ্কটা আমি তুলতেছি, তোমরা দেখো। দেখো এখানে 2 আছে, পাওয়ার আছে, তাহলে আমরা যদি এদিকে 2 এর পাওয়ারটা যদি বের করি তাহলে কি অঙ্কটা আমাদের হয়ে যাবে। তখন আমরা কি করব, বেস আর বেস দুইটা বাদ দেও, পাওয়ারগুলো শুধু নেব। তাহলে তোমরা 32 যদি করো তাহলে কি করবা, দেখো এইভাবে গুণ দাও, 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে দেখো 1 2 3 4 5 তোমাদের কি এইটা করতে হবে। এটা করলে এখন তোমরা যদি এটা লেখো তাহলে 2 পাওয়ার 5 তাহলে কি হবে, সমান 32। দেখো তোমরা তাহলে এখানে লিখতে পারো বা এক্স পাওয়ার 2 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল কত, এই যে 2 এর উপরে কত 5। তোমরা এই বেস আর বেস বাদ দাও, তাহলে বাদ দিয়ে শুধু পাওয়ারগুলো নাও, এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 5। এখন দেখো তোমরা যদি এইখানে যে 1 প্লাস আছে তাহলে সমানের ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে এক্স সমান কত দেওয়া যায়, 4। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তো যাই হোক, তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও। তোমরা ভালো থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।